হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি, সঙ্গে থাকো আর সাথে। আর এখানে ভাত ডাল তো বসানো হয়েই গেছে সকালবেলায়। আজকের এই মাছ ফাছ কিছু নেই, ডিম করতে হবে। কেন আজকে বাজার বন্ধ, কে একজন বাজারে মারা গেছে মনে হচ্ছে, যেন বাজার বন্ধ, মাছ ফাছ আনতে যেতে পারবে না। তো ওই কারণে যে ডিম হবে। আর গতকাল তো দুদিন ধরে তো নিরামিষই হয়েছে, তো আজকে ডিম খেতে হবে, তো ডিমটা করবো। আর দেখি কী করা যায় তার সাথে। রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কেন পাপাই আজ যেহেতু নিয়ে যাবে না, তাই সেহেতু একটু দেরি করেই বসিয়েছিলাম। আর মাছ ফাছ বেলা করে এনেছে, সেইগুলো করতে গিয়ে একটু দেরিই হচ্ছে যদিও। তো বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিলাম, এই ঘরটা গোছানো হয়ে গেছে, এবার যাব ও ঘরে। এই ঘরটা গুছিয়ে দিলাম, এবারে যাব ওই ঘরে। মাছ ভাজা চলছে, এটা হচ্ছে কি ক্যাঁচা মাছ নাকি বলে, ওই মাছ ভাজা। আর এইখানে হচ্ছে ভেটকি মাছের কাঁটা নেওয়া হয়েছে আজকে, এটা হবে ওই আলু দিয়ে তরকারি। ভেটকি মাছের কাঁটাটা আমাদের সবাই ভালোবাসে, ওই কারণে ভেটকি মাছের কাঁটাটা বেশি আনে, দেখতে পেলেই আনে আর কি। তো ওই কারণে আজকে কাঁটাটা নিয়ে চলে মাছও আনে, তো আজকে কাঁটাটা নিয়েছে, তো ওটা দিয়ে করবো, করলে হয়ে যাবে। সকালের কাজের পর আর আসিনি, কেন দেরিও হয়ে গেছিলো। আর কথা বলতে বলতে না, তখন রান্না করতে করতে দেখালাম, রান্না করার পর ঘর গোছাতে এসে আর একজন এসেছিলো, কথা বলতে বলতে না আমার অনেক সময় চলে গেছে। আর গল্প করতে করতে মনেই নেই, ঘড়ির দিকে তাকাইনি, অনেকটা দেরি হয়ে গেছে। তাই কাজ করতে করতে আজকে পুরো 4টে বেজে গেছে খেতে খেতে। আর দেখানো হয়নি। আর এই সব কাজ সেরে নিয়ে এসে একটু বসলাম, তাই একটু ক্যামেরাটা অন করলাম। আর কি করব, কিছু তো করার নেই, দেরি হয়ে গেছে যেহেতু। আর কাজও বলে সব বার করেছিলাম, যেই দেখেছি দেরি হয়ে গেছে আর করিনি, সেগুলোকে রেখে দিয়ে ভাবছি আজকে রাতে ভিজিয়ে দেবো, কালকেরে কাচবো। তো দেখা যাক কী হয়। তো অনেক তো কাজা জমে গেছে, কখন করবো জানি না। কালকে যদি উঠতে দেরি হয়ে যায় তো ব্যাস, সব কাজে দেরি। তো যাই হোক, সোনাই চা করতে গেছে, এখন চা খাবো। এই চা নেই সোনাই। সন্ধ্যে থেকে বসে বসেই সময় কেটে গেল, কেন সেরকম কিছু কাজ ছিল না। আর এখন এলাম রুটি করতে, রুটিও হয়ে গেছে, তার সাথে করলাম ফুলকপি আলু ভাজা। আর ওবেলার কুমড়ো আলুর তরকারি একটু রয়েছে, ওই দিয়েই হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই অবধিই রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা সবাইকে।